রাম নবমীতেই রাম মন্দিরের শিলান্যাস। নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দিরের শিলান্যাসে শুভেন্দু অধিকারী। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই শুভেন্দুর চড়া সুর। নন্দীগ্রামে দাঁড়িয়ে দীঘার জগন্নাথ মন্দিরে নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। রামনবমীর শুভক্ষণ, অযোধ্যায় সূর্য তিলকে অভিষেক রামলালার। ঠিক সেই দিনেই বাংলাকে বিরাট উপহার। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অযোধ্যার মন্দিরের আদলে রাম মন্দিরের শিলান্যাস। এখানে 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। যেমন কথা তেমন কাজ। গত 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির তৈরি হবে বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো রামনবমীর পুণ্য লগ্নে হয়ে গেল শিলান্যাস। সাধু সন্তদের উপস্থিতিতে চলল হোম যজ্ঞ। 4 বিঘা জমির ওপর তৈরি হবে মন্দির। মন্দিরের সঙ্গেই হবে অতিথিশালা, গোশালা। এছাড়া তৈরি হবে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র। কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুধ্যায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে। অক্ষয় তৃতীয়াতেই পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস। সেই মঞ্চ থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো? এ রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? শ্রীরামের জন্মতিথিতে নন্দীগ্রামে রামের মন্দিরের শিলান্যাস। নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে মমতার স্বপ্ন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। এভাবেই যেন 26-এর আগে পারদ চড়ছে নন্দীগ্রামে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।